গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের নতুন এক ক্লাস, যে ক্লাসে আমরা পেজ নাম্বার 7 নিজে করি 1.2 কন্টিনিউ রাখবো। তো দেখো, আজকে আমাদের অঙ্ক হবে 6-এর দাগ থেকে। তো 6-এর দাগে আমাদের কি বলা হয়েছে, কোনো সম্পত্তির মোট 5/7 অংশের মূল্য বলে দেওয়া হয়েছে কত, 2825 টাকা। তাহলে ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। তো তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব, আমরা ঐকিক নিয়মের সাহায্যে যেভাবে আমাদের করতে হয় আমরা ঐকিক নিয়মের সাহায্যে নেব। আমরা এখানে লিখে নেব সম্পত্তির অংশ, একদিকে লিখে নেব সম্পত্তির অংশ, আর আমি অন্যদিকে লিখে নেব মূল্য। দেখো, সম্পত্তির অংশ যদি 5/7 অংশ হয় তাহলে তার মূল্য কত হচ্ছে না 2825 টাকা। এই অবস্থায় আমাকে বার করতে হবে 2/7 অংশ তার মূল্য কত। তো আমরা অঙ্ক করার জন্য আমরা কি করব, আমরা যেভাবে ঐকিক নিয়মের সাহায্যে অঙ্ক করতে হয় তো ঠিক সেইভাবে করব। আমরা লিখব 5/7 অংশের মূল্য। 5/7 অংশের মূল্য আমাদের বলে দেওয়া হয়েছে। 5/7 অংশের মূল্য আমরা লিখে নেব কত, 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে দেখো, এক অংশের মূল্য কত, এক অংশের মূল্য যদি আমরা নির্ণয় করতে চাই আমাকে ভাগ করতে হবে। তার জন্য আমি কি করব, এই যে 5/7 এটাকে আমরা ভাগ করব এই টাকাটাকে। তারপর আমাকে নির্ণয় করতে হবে 2/7 অংশের মূল্য, আর 2/7 অংশের মূল্য নির্ণয় করতে গেলে আমাকে গুণ করে নিতে হবে এর সাথে। 2/7 অংশের মূল্য আমাদের ছিল 2825, আর এখানে ছিল তোমার 5/7, আর এর সাথে আমি গুণ করব এই ভগ্নাংশটা, অর্থাৎ 2/7 টাকা। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করব কিভাবে, ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, দেখো 2825, এই যে ভগ্নাংশটা এটা ভাগ আছে বলে এটাকে উল্টে গুণ করতে হবে, অর্থাৎ 7/5 হয়ে যাবে। এরকম ভাগে বা নিচে কোনো ভগ্নাংশ থাকলে সেটা উল্টে গিয়ে গুণ হয়, আর এখানে আমরা করব এই ভগ্নাংশটা তো লিখবো 2/7। তাহলে এখানে 7/7 কেটে দেব। এখানে যদি 7/7 কেটে দিই, 5 দিয়ে এটাকে কাটবো, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, 5 6 30, আর 5 5 25। তাহলে এখানে হলো তোমার 565, আর এখানে 2, 565কে কী দিয়ে গুণ করে নিতে হবে, 565কে 2 দিয়ে গুণ করে নিতে হবে। 5 দুগুণে 10, 0 হাতে 1, 6 দুগুণে 12, 13 3, 13 3, 13 3 হাতে 1, 5 দুগুণে 10, 1 11, অর্থাৎ এটা হবে তোমার 1130 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখব, সম্পত্তির 2/7 অংশের মূল্য হচ্ছে 1130 টাকা। তো আমরা লিখে নেব, অতএব সম্পত্তিটির 2/7 অংশের মূল্য, 2/7 অংশের মূল্য কত, 2/7 অংশের মূল্য 1130 টাকা। তো এইভাবে আমরা 6-এর দাগের অঙ্ক করলাম। এর পরবর্তী অঙ্ক আমরা করব 7-এর দাগে। তোমাদের এই পেজে কি 7-এর দাগের অঙ্কটি রয়েছে আমরা দেখে নেব। দেখো, এই 7 নম্বর পেজে তোমাদের যে পরবর্তী অঙ্ক, এটা 8-এর দাগের আগে, তো 7-এর দাগেরটা এসে গেছে। এবার 8-এর দাগেরটা আগে দেখাচ্ছিলাম, তো 7-এর দাগেরটা আগে করবো। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করব কিভাবে, তো সে তো দেখাবোই। তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দেবো, যারা নতুন দেখছো আমার এই চ্যানেল, আমরা তোমাদের ক্লাসের প্রতিটা অঙ্ক ধরে ধরে আমরা শেখাচ্ছি, এবং তার জন্য একটা আমরা প্লে লিস্ট বানিয়েছি। সেই প্লে লিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের ক্লাসের সমস্ত অঙ্ক কিন্তু পরপর করে তোমরা দেখে শিখতে পারো। তো চলো আমরা 7-এর দাগের অঙ্ক করব। তো 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একদিকে লিখে নেব সৈন্য সংখ্যা, আমরা লিখে নেব সৈন্য সংখ্যা, আর অন্যদিকে লিখে নেব সময়। তাহলে দেখো, সৈন্য সংখ্যা হচ্ছে 48 জন, তাদের কত দিনের খাবার আছে, 7 সপ্তাহের খাবার আছে। আমরা সময় হিসেবে লিখে নেব 7 সপ্তাহ। এবার এই দলে আরও 8 জন যোগ দিয়েছে, তাহলে 48 ছিল, আরও 8 জন যোগ দিল, তার মানে হলো 48 8
56 জন এখন সৈন্য সংখ্যা। তাহলে কত সময় ধরে ওই খাবারটা চলবে সেটা আমাদের গণনা করতে হবে। তো গণনা করার জন্য আমরা কি করব, আমরা ঐকিক নিয়মের সাহায্য নেব। আমরা লিখব 48 জনের চলবে, যে খাবারটা আছে 48 জনের চলবে কতদিন না 7 সপ্তাহ। 48 জনের চলবে 7 সপ্তাহ। এবার ওই খাবারে যদি ঐকিক নিয়ম যেহেতু করছি তার জন্য একজনের আমরা নির্ণয় করব একজনের চলবে কতদিন। একজন খেলে তো অনেক বেশি দিন চলবে, তার জন্য আমরা কিন্তু গুণ করব। এটা কিন্তু খেয়াল রেখো, ঐকিক নিয়মে এখানে আমরা গুণ করলাম, কারণ 48 জনের বদলে যদি একজন ওই খাবার খায় তাহলে তার অনেক বেশি দিন চলবে, তাই বেড়ে যাবে, তার জন্য আমরা গুণ করলাম। কিন্তু এই খাবারটা তো খাবে 56 জন, কারণ 8 জন বেড়ে গেছে, তাহলে 56 জনের কতদিন চলবে, 56 জনের তো কম দিন চলবে, তার জন্য 7 আর 48 এই নাম্বারটাকে আমি 56 দিয়ে ভাগ করব। আর ভাগ করলে কি পাবো, 7 8 56, 8 দিয়ে 48 কাটলে 6, তার মানে 6 সপ্তাহ চলবে। তাহলে আমাদের যে প্রশ্ন করা হয়েছে যে ওই পরিমাণ খাবারে কতজন চলবে 8 জন সৈন্য যোগ দিলে, তাহলে আমরা লিখবো অতএব আরও যদি 8 জন যোগ দেয় তাহলে ওই খাবার কতদিন চলবে না 6 সপ্তাহ চলবে। অতএব আরও 8 জন সৈন্য যোগ দিলে ওই খাবার কতদিন চলবে, ওই খাবার 6 সপ্তাহ চলবে। তো নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা এবার 8-এর দাগের অঙ্ক, যে অঙ্কটা তোমাদের আগেই আমি দেখিয়ে ফেলেছি, যে অঙ্কটা আমরা সমাধান করিনি, তো সেই অঙ্কটা করব আমরা। তো দেখো, চলো 8-এর দাগের অঙ্কটা আমরা দেখে নিই আবার একবার। দেখো 7 নম্বর পেজে 8-এর দাগে যে অঙ্কটা রয়েছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সাথে যোগ দিলেন, তাহলে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে সেইটা আমাকে হিসেব করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা যে হিসেবটা করব, এখানে আমরা 10 দিন 16 দিনের খাবার ছিল আর 10 দিন পরের হিসেব করছি। 16 দিনের মধ্যে 10 দিন খাওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা প্রথমেই হেডিং করব 10 দিন পর। আমাদের যে হিসেবটা হচ্ছে সেটা হচ্ছে 10 দিন পরের হিসেব। তো 10 দিন পর 10 দিন ধরে 50 জন লোক, 50 জন নাবিক, লোক না বলে বলা উচিত, খাওয়া দাওয়া করেছে। 16 দিনের মধ্যে 10 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাহলে আর 6 দিনের খাবার কিন্তু আরও আছে। তাহলে আমরা লিখবো এখানে দেখো 10 দিন পর নাবিক সংখ্যা, আর এদিকে লিখবো সময় বা দিন সংখ্যা। তো দেখো যদি 50 জন নাবিক থাকে, তো 16 দিনের মোট খাবার ছিল, তো তার মধ্যে 10 দিন খাওয়া দাওয়া করে নিয়েছে, তাহলে আর কত দিনের খাবার আছে, 16 দিন থেকে 10 দিন পরের হিসেব করলে তো আমরা বলবো আর কত দিনের খাবার পড়ে আছে 50 জন, আর 6 দিনের খাবার পড়ে আছে। কিন্তু এখন আর 50 জন নেই, আরও 10 জন নাবিক ওদের সাথে যোগ দিয়ে দিয়েছে, তাহলে এখন নাবিক সংখ্যা কত, 50 প্লাস 10 জন মানে 60 জন নাবিক আছে। এখন প্রশ্ন হলো এই 60 জন নাবিকের কতদিন চলবে বাকি খাবারে। বাকি খাবার মানে 10 দিন পরে যে খাবারটা বেঁচে আছে সেই খাবারে। তো 10 দিন পরে যে খাবারটা বেঁচে আছে 50 জনের তো 6 দিন চলতো, তাহলে 60 জনের কতদিন চলবে সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে হিসেব করব, আমরা ঐকিক নিয়মের সাহায্য নেব। আমরা কি লিখব, আমরা লিখব দেখো 10 দিন পরের হিসেব করছি, এটা প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে। 10 দিন পরে 50 জনের চলে বাকি খাবারে, 50 জনের চলে কতদিন, 50 জনের চলে 6 দিন, তাহলে একজন আর কতদিন চলবে। দেখো 50 জনের বদলে যদি একজন খাবারটা খায় তাহলে তার তো অনেক দিন চলবে, তার জন্য এখানে আমরা গুণ করে নেব। কিন্তু প্রকৃতপক্ষে এখন নাবিক হচ্ছে 60 জন, তাহলে 60 জনের কতদিন চলবে, 60 জনের আরও কম দিন চলবে, তার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব। তো ভাগ করো, 6 10 60, আর এখানে 5 10 50 সমান হচ্ছে 5 দিয়ে। তাহলে দেখো বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, সকলে মানে ওই 60 জন আর 5 দিন চলবে। আমরা আনসারে সেটা লিখে নেব যে বাকি খাবারের সকলের অর্থাৎ ওই যে 60 জন তাদের কতদিন চলবে, 5 দিন চলবে। অতএব বাকি খাবার মানে 10 দিন পরের খাবারে, বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে।
তো নিশ্চয়ই আশা করবো তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পারলে আজকের ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।